আপনাদের সঙ্গে যারা কাজ করে, আপনার প্রতিষ্ঠানে যারা কাজ করে, তাদেরকে আপনারা কর্মচারী বা এমপ্লয়ি বা আমার আন্ডারে কাজ করে এই শব্দগুলো বলবেন না। বলবেন যে তারা আমার সহকর্মী, আমরা একসাথে কাজ করি। আপনার আন্ডারে কাজ করে এই শব্দটা কেমন যেন মানে খুব আমার মনে হয় খুবই অপমানজনক আমার কাছে মনে হয়। যিনি আপনার প্রতিষ্ঠানে কাজ করেন তিনি কিন্তু তার যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে, তার মর্যাদা দিয়ে আ আ তার কাজটা করেন এবং তার বিনিময়ে তাকে আপনি পে করেন। তার সম্মানী দেন আপনি। সো তাকে এমপ্লয়ি বলে বা আই ক্যান হায়ার ইউ, আই ক্যান ফায়ার ইউ এই শব্দগুলো এখন আর আধুনিক যুগে কিন্তু যায় না। হ্যাঁ? আমি মনে করি যে একটা আপনার সহকর্মীকে আপনার সঙ্গে যারা কাজ করেন তাদেরকে যদি আপনি আপনার টিম মেম্বার মনে করতে পারেন, আপনার প্রতিষ্ঠানের আ আ মর্যাদা বাড়বে। তারা সম্মানিত বোধ করবে। তারা এই প্রতিষ্ঠানটাকে ওন করবে। সবচাইতে বড় যে জিনিসটা আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা একটু বলতে চাই। আমি যখন কাউকে আমাদের প্রতিষ্ঠানে যোগদান করে, আমি ১ম দিন বসে তার সাথে ০.৫ ঘন্টা কথা বলি। আমি দুটো জিনিস তাকে বলি যে, তোমার জবাবদিহিতা তোমার কাছে। কেউ তোমার কাছে কোনো জবাব নিতে চাইবে না বা আমিও চাই না। তুমি খুব স্বাধীনভাবে কাজ করবে। আর এটা তোমার প্রতিষ্ঠান। এটা তোমার পরিবার। তুমি এই প্রতিষ্ঠানের একজন এই পরিবারের একজন অন্যতম সদস্য। সো তুমি যদি সবসময় অ্যা চিন্তা করবা এটা আমার প্রতিষ্ঠান। আমি এখানে চাকরি করি না। আমি আমার প্রতিষ্ঠানে কাজ করি। এই ফিলিংসটা সহকর্মীদেরকে দিতে হবে। তখন আপনি দেখবেন যে আপনার প্রতিষ্ঠানের উন্নতি বাড়ছে। তারা ওন করছে। তারা আপনার প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হতে দেখলে তারা সেটা ঠেকানোর চেষ্টা করবে। আপনার প্রতিষ্ঠানে কোনো আ আ কি বলে এটাকে যেটা আমাদের দেশে সবসময় হয়, সব জায়গাতে হয় যে কোনো অ ক্ষতি করা বা আ কোনো কমিশন খাওয়া বা কোনো চুরি করা বা কোনো আ আ ক্ষতি হয় এমন কিছু করা, তারা এটা করবে না কখনো। সো আমি প্রচণ্ড শাসন করে লাল কালি দিয়ে, পানিশমেন্ট দিয়ে অ্যা মানে HR এর সংজ্ঞা তো এখন চেঞ্জ হয়ে গেছে, তাই না? HR মানে হচ্ছে অ্যা আপনাকে তাদেরকে ইন্সপায়ার করে, তাদেরকে মোটিভেট করে, তাদের পিঠে হাত বুলিয়ে, কাঁধে হাত রেখে, মাথায় হাত বুলিয়ে আপনাকে কাজ করতে হবে, কাজ করাতে হবে এবং সেটার প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেশি। তো আপনারা যারা উদ্যোক্তা হচ্ছেন, আপনারা হয়তো চিন্তা করতে পারেন, আমার টাকা আছে, আমি সেলসে ভালো, আমার ভালো আইডিয়া আছে, কিন্তু টিম ইজ ভেরি ইম্পোর্টেন্ট। টিম ওয়ার্ক, আপনি যে লিডারশিপ আমরা যে বলছি, আপনি যে নেতা হইতে চান, আপনার টিম চালাতে পারেন কিনা এবং টিম থেকে আপনি কাজ বের করতে পারেন কিনা, দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আপনি দেখবেন অনেক ভালো বড় উদ্যোক্তাদের জীবনী পড়লে আপনি দেখবেন তারা বলে যে, "আমি খুব ভালো একটা টিম পেয়েছিলাম" এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এ এ এটা সবসময় বলি যে, আমার যে কয়টা প্রতিষ্ঠান আছে, আমি খুবই ভালো টিম পেয়েছি এবং এই টিমের কারণে কিন্তু তারা ব্যাপকভাবে ভালো করছে সব জায়গায়। সো আমি আপনাদেরকে অনুরোধ করব তাদেরকে সহকর্মী বলবেন এবং আপনার আন্ডারে কাজ করে এই শব্দটা বলবেন না। বলবেন আমার সাথে কাজ করে এবং আমি তাদের একজন টিম মেম্বার। তারা আপনাকে নেতা বলুক, আপনি টিম মেম্বার বলেন। আপনি মালিক আর আমি তো সবসময় বলি যে আপনি যখন একটা প্রতিষ্ঠান করবেন তখন অন্তত ২ বছর নিজেকে সিইও বলবেন না। আপনি তাদের সাথে মিশে, তাদের চেয়ে বেশি কাজ করে, তাদের আগে অফিসে এসে, তাদের শেষে আপনি অফিস থেকে যাবেন। এই অ্যাটিটিউডটা তৈরি করবেন, দেখবেন তারা আপনাকে ফলো করবে। দেখবেন তারা আপনি না গেলে তারাও যাবে না। সো এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট মনে রাখবেন এবং আপনার সাথে যারা কাজ করে, আপনার যারা সহকর্মী, তারা যাতে এই প্রতিষ্ঠানটাকে তাদের প্রতিষ্ঠান ফিল করে, তারা যাতে ওন করে, এই ফিলিংসটা তাদেরকে দেয়ার চেষ্টা করবেন। একটু সম্মান দেওয়ার কারণে তারা যে কি পরিমাণ সেটাকে ভালোবাসবে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আ যা করা দরকার সবকিছু করবে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি, আপনার প্রতিষ্ঠানের সমৃদ্ধি, আপনার প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়া আ ব্যাপকভাবে কাজ করবে। শুধুমাত্র আপনি যদি আপনার টিমকে অ্যা ভীষণভাবে সম্মান করেন, ভীষণভাবে তাদেরকে স্নেহ করেন, ভালোবাসা দেন এবং তাদেরকে অ্যা একটু স্মাইল রাখেন। বেতন বাড়িয়ে সবকিছু কিন্তু হয় না। এটা মাথায় রাখবেন। বেতন দিয়ে অনেক টাকা বেতন দিয়েও আপনি দেখবেন সহকর্মীদের মধ্যে জব ডিসস্যাটিসফ্যাকশন থাকে।
ব্যবহার, আচরণ, তাদের প্রতি আপনার ভালোবাসা, এটা খুব গুরুত্বপূর্ণ। তখন দেখবেন যে তারা এটাকে ব্যাপকভাবে গ্রহণ করবে।